সংস্কারের উদ্যোগ আর নির্বাচন আয়োজনের প্রস্তুতির মধ্যে দীর্ঘ এক যুগ পর নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার সকালে নির্বাচন ভবনে যায়। বিস্তারিত প্রতিবেদনের বাকি অংশে। 2013 সালে নিবন্ধন বাতিলের পর নির্বাচন কমিশনের সঙ্গে জামায়াতের প্রথম কোনো বৈঠক হচ্ছে। এর আগে দলটির নিবন্ধন থাকা অবস্থায় বার্ষিক অডিট রিপোর্ট দিতে ইসি সচিবালয়ে গিয়েছিলেন জামায়াত প্রতিনিধিরা। বৈঠক শুরুর আগে মিয়া গোলাম পরোয়ার সাংবাদিকদের বলেন, আমরা নির্বাচন কমিশনে এসেছি, প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনারদের সাথে কথা বলবো, আমাদের বক্তব্য তাদেরকে জানাবো, পরে গণমাধ্যমের সাথেও আমরা কথা বলবো। এর আগে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি জানাতে গত রবিবার বিএনপির 3 সদস্যের একটি প্রতিনিধি দল ইসির সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছিলেন, ইসি এই মুহূর্তে কি করছে, জাতীয় নির্বাচনের বিষয়ে প্রস্তুতি কি, এই বিষয়গুলো নিয়েই কমিশনের সঙ্গে তারা মত বিনিময় করেছেন। ভোটার তালিকা হালনাগাদ করে আগামী মে মাসের মধ্যেই নির্বাচনের জন্য ইসি সম্পূর্ণভাবে প্রস্তুত হবে। উল্লেখ্য, 1991 সালের জাতীয় নির্বাচনে জামায়াত 18টি আসন পায় এবং সরকার গঠনে বিএনপিকে সমর্থন দেয়। এরপর 1996 সালের নির্বাচনে আসন কমে 3টি হলেও 2001 সালের নির্বাচনে জামায়াত পায় 17টি আসন। সর্বশেষ নিবন্ধন প্রথা চালুর পর দাঁড়িপাল্লা প্রতীকে 2008 সালের জাতীয় নির্বাচনে 2টি আসন পায় জামায়াত ইসলাম। এরপর তারা আর ভোট করতে পারেনি। জামায়াতকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে 2009 সালের জানুয়ারিতে একটি রিট আবেদন হয়। ওই রিটের প্রেক্ষিতে জারি করা রুলের উপর শুনানি শেষে হাইকোর্ট 2013 সালের 1 আগস্ট জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে। ফলে এই দলটি নির্বাচনে অংশ নেওয়ার পথ বন্ধ হয়ে যায়। আদালতের নিবন্ধন অবৈধ ঘোষণা হওয়ায় জামায়াত 10ম সংসদ নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য বিবেচিত হয়নি। পাশাপাশি স্থানীয় সরকারের কোনো নির্বাচনেও দলীয় প্রতীকে অংশ নিতে পারেননি দলটির নেতারা। সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী 2017 সালের মার্চে জামায়াতের জন্য বরাদ্দ মার্কা দাঁড়িপাল্লা প্রতীকের তালিকা থেকে বাদ দিয়ে গেজেট জারি করে নির্বাচন কমিশন। পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে জামায়াত ইসলামী আপিল করে। শুনানিতে জামায়াতের মূল আইনজীবী উপস্থিত না থাকায় 2023 সালের 19 নভেম্বর প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 6 বিচারকের আপিল বেঞ্চ ওই আপিল খারিজ করে দেয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর সেই আপিল পুনরুজ্জীবনের আবেদন করা হয় জামায়াত ইসলামের পক্ষ থেকে। গত 20 অক্টোবর তা পুনরুজ্জীবিত করার আদেশ দেয় সর্বোচ্চ আদালত। ফলে দলটির নিবন্ধন ফিরে পাওয়ার আশা তৈরি হয়। বিগত আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতার অভিযোগে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল। আওয়ামী লীগ সরকারের পতন হলে 28 দিনের মাথায় সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে অন্তর্বর্তীকালীন সরকার। এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন। কেটিভি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।